তো ভিউয়ার্স, দীর্ঘদিন এফএল স্টুডিও ব্যবহার করার পরে আজকে 2026-এ এসে এফএল স্টুডিওর এতগুলো আপডেট হয়ে গেছে। তারপরে এফএল স্টুডিওতে আজকে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে আপডেট করা প্রয়োজন ছিল আরও আগেই, এবং এই জিনিসগুলো যারা নিয়মিত এফএল স্টুডিও ব্যবহার করে তারা অনেক সমস্যা ফেস করে, এবং এগুলো যদি আপডেট না হয় পরবর্তীতে এফএল স্টুডিওর মানে ইউজারদের মধ্যে অনেকেই এফএল স্টুডিও শিফট করে অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। সো আমরা সেই 5টা আজকে প্রবলেম ফাইন্ড আউট করব যে কোন কোন 5টা প্রবলেম এফএলের পরিবর্তন করা খুবই জরুরি। প্রথম যে পয়েন্টটা আসি সেটা হচ্ছে যে এফএল স্টুডিওর মধ্যে প্লাগ ইন স্লট, অর্থাৎ আমরা মিক্সিং করতে গেলে দেখি যে এখানে 5টার বা 10টার বেশি প্লাগ ইন নেওয়া যায় না। তো একটা প্যাচার সিস্টেম আগে থেকেই ছিল, নতুন লেটেস্ট আপডেটে প্যাচারাইজ নামে একটা অপশন আসছে, কিন্তু প্যাচার আসলে এখানে ইফেক্ট নেওয়ার বিকল্প না। এর কারণটা হচ্ছে প্যাচারে যতগুলো প্লাগইন আপনি অ্যাড করেন এগুলো কোনোটাই আলাদাভাবে মিউট করা যায় না, আলাদাভাবে অফ বা অন করা যায় না, এগুলো প্রত্যেকটার সাথে লিঙ্কড। সো আপনি যে ইফেক্টটা দিলেন সেটা কি কাজ করলো এটা আপনি এখান থেকে যেমন আলাদাভাবে প্রত্যেকটা জিনিস অফ করে অন করে আপনি শুনতে পারছেন, বা প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদাভাবে লিঙ্কেজ করতে পারছেন, সেটা আপনি প্যাচারের মাধ্যমে করতে পারছেন না। সো আমার মতে এখানে আনলিমিটেড না হোক, অন্তত মিনিমাম 20টা বা 15টা প্লাগইন নেওয়ার স্লট এখানে করা উচিত। যেমন নিচে যে এই জিনিসগুলো রেখেছে, এই জিনিসগুলো আসলে খুব একটা কাজে লাগে না। সো এগুলা বাদ দিয়ে দেখা গেল যে এখানে যদি আরও 5টা প্লাগইনের স্লট দেওয়া যায় তো এটা আসলে খুবই বেটার ডিসিশন হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে প্যারামেট্রিক ইকুয়ালাইজার। সো প্যারামেট্রিক ইকুয়ালাইজার যেটা আছে এই জিনিসটা আমি একসময় প্রচুর ব্যবহার করতাম, এখনও করি, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে ইনবিল্ট ইকুয়ালাইজার হিসাবে এখানে ডায়নামিক ইকুয়ালাইজেশনের কোনো অপশন নাই। আমরা যদি দেখি যে কিউবেজের ফ্রিকোয়েন্সি, আমরা যদি স্টুডিও ওয়ানের প্রো কিউ দেখি তো অলমোস্ট সবগুলোতেই ডাইনামিক ইকুয়ার অপশন আছে। ইভেন লজিক প্রোর যে আপনার হচ্ছে ইকুয়ালাইজার আছে সেখানেও সবগুলো ডতে যে নিজস্ব ইনবিল্ট ইকুয়ালাইজার থাকে সেখানে ডাইনামিক ইকুয়ালাইজেশনের অপশন থাকে, যেটা এফএলএরটাতে বিল্ট ইনভাবে নেই। এখানে পিক কন্ট্রোলার অ্যাড করে সেটার মাধ্যমে করা যায়, কিন্তু ওটা খুবই ঝামেলার প্রসেস। তো জিনিসটা খুব ইজিলিভাবে জাস্ট একটা এখানে বাটন বা নব দিতে পারতো তারা চাইলেই, তো সেই জিনিসটা তারা করেনি, এটা তাদের করা উচিত। এরপরে থার্ড যে অপশনটা আমরা যদি দেখি, থার্ড যে অপশনটা সেটা হলো যে সাইড চেন। তো সাইড চেনটা খুবই গুরুত্বপূর্ণ। যখন নর্মালি কোনো একটা নির্দিষ্ট ট্র্যাক থেকে ট্র্যাকে আমরা এভাবে সাইড চেন করতে যাই, আমাদেরকে এভাবে দেখা গেল যে সাইড চেনের জন্য একটা সাইড চেন ট্র্যাক ক্রিয়েট করতে হয়, তারপরে সেখানে যে কোনো একটা প্লাগইনের মধ্যে সেটিংয়ে এইভাবে রেঞ্জ আইকনে যেতে হয়, যে এখানে যেতে হয়, প্রসেসিংয়ে যেতে হয়, সাইড চেনে যে ইনসার্ট নাম্বার সিলেক্ট করে দিতে হয়। তো এগুলো খুবই মানে টাইম কনজিউমিং অ্যান্ড খুবই ঝামেলার প্রসেস। তো এই জিনিসগুলো আরও ইজিভাবে ফেল করতে পারতো। অন্যান্য যত আছে সবগুলো ডতে জাস্ট ওয়ান ক্লিকেই সাইড চেন করা যায়। যেমন আমি উদাহরণস্বরূপ যদি স্টুডিও ওয়ানের কথা বলি, এখানে যে কোনো প্লাগইন আপনি যদি ওপেন করেন, ওপেন করলে দেখবেন এখানে সাইড চেন নামে একটা নব আছে, এটাতে জাস্ট ক্লিক করে আপনি এখানে গেলেই যে কোনো ট্র্যাকের সাথে এটা ইজিলি এক ক্লিকে সাইড চেন করে দেওয়া যায়। ইভেন এই সিস্টেম প্রত্যেকটা ডতেই আছে, কিউবেজে আছে, প্রো টুলসে আছে, যতগুলো ড আছে সবগুলোতে, অ্যাবেলটনে আছে। শুধুমাত্র এফএল স্টুডিওতে এই জিনিসটা এত কমপ্লিকেটেড। সো এই জিনিসটা সহজ করা খুবই দরকার, নাহলে মিক্সিংয়ে যে পরিমাণ সময় যাবে, মিক্সিংয়ে আসলে আমার মনে হয় না যে একটা লেভেলের পরে তখন আর কেউ এফএল স্টুডিও ব্যবহার করতে চাইবে। এবার আসি আমার হচ্ছে চতুর্থ যে প্রবলেমটায়, সেটা হচ্ছে যে এফএল স্টুডিও নর্মালি আমরা জানি যে এখানে কোনো একটা এলিমেন্ট নিলে এটা ট্র্যাকের সাথে অ্যাডজাস্ট থাকে না, এটা ইচ্ছা মতো বসানো যায়। অর্থাৎ এখানে প্যাটার্ন, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ট্র্যাক অ্যান্ড মিক্সার প্রত্যেকটা জিনিসের সাথে কোনো লিঙ্ক নেই, সবগুলো এক প্রকার মানে আনলিঙ্কড অবস্থায় থাকে। তো এটা একটা সময় পর্যন্ত ঠিক আছে, বাট যখন আপনি খুব অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন তো আপনার এই লিঙ্কেজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি তখন খুঁজে পাবেন না, মানে ভুলে যাবেন যে কোনটা প্যাটার্নের সাথে কোন মিক্সারের কত নাম্বার লিঙ্ক করা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি রিনেম করতে হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যাড করতে হবে। তারপর আবার আপনার দেখা যাচ্ছে মিডি ট্র্যাক ছাড়া যদি আমরা অডিওতে আপনার হচ্ছে বাউন্স করি বা সেটা হচ্ছে অডিওতে কনভার্ট করে নেই, কনসোলিডেট করে নেই, সেগুলো আবার আলাদা ট্র্যাকে দিতে হয়। সো একদম একটা মানে কি বলবো যে বিদিকিস্ত্রী অবস্থা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। সেই জিনিসগুলা প্রফেশনাল মিক্সিংয়ে কেউ চাইবে না যে এমন হোক, এবং এগুলা ঠিক করতে প্রচুর টাইম চলে যাবে। সো সময় যেখানে ইম্পর্টেন্ট সেখানে আসলে এই জিনিসগুলো প্রবলেমস। আমি চাই যে অন্যান্য সফটওয়্যার যেরকম ট্র্যাক সিস্টেমে চলে আসছে, এফএল স্টুডিও তাদের ডয়ের ইন্টারফেসটাকে একটা মেজর আপডেট দিয়ে ট্র্যাক সিস্টেমের মধ্যে নিয়ে আসুক, তাহলে এই কাজগুলো অনেকটা সহজ হবে। অনেকটা বলতে 50% টাইম কমে যাবে আগের তুলনায়, আমরা যদি এইভাবে জিনিসটাকে যদি আমরা সেইভাবে ফলো রাখি।
আর সব শেষের যেটা, এটা হচ্ছে একটা মাইনর প্রবলেম, যেটা হচ্ছে কি দেখেন, আমার যদি এখানে আমি ধরেন 40টা বা 50টা ট্র্যাক নিয়ে কাজ করছি, প্রত্যেক ট্র্যাকের এরকম 4টা 5টা করে যদি প্লাগইন থাকে, আমি যদি কোনো একটা ট্র্যাকের কোনো একটা প্লাগইন ওপেন করি এখানে থাকে, এবং এটা ওপেন করা অবস্থায় আমি যদি ট্র্যাকে কোনো কিছু পরিবর্তন করতে চাই, বা ধরেন আমি এখানে আছে এই জায়গাটা, আমি এই জায়গায় ক্লিক করে প্লে করব, এখান থেকে প্লে করব, জাস্ট ক্লিক করার মাত্র প্লাগইন চলে যাচ্ছে। সো এই প্রবলেমটা নর্মালি ফিক্স হয়, আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ডিট্যাচ করে নিই। সো ডিট্যাচ করে নিলে তখন আর এটা যায় না, এটা সামনেই থাকে। ইভেন প্রত্যেকটা ট্যাবের ক্ষেত্রেও সেম অবস্থা। কিন্তু এটা কি সম্ভব আপনি বলেন? একটা ট্র্যাকের মধ্যে 30 40টা 50টা 60টা প্লাগইন যদি থাকে, প্রত্যেকটা প্লাগইন একটা একটা করে ভাবে ডিট্যাচ করে করে নিয়ে সম্ভব? এটা সম্ভব না। সো এখানে অটো ডিট্যাচ নামে একটা অপশন আমার মতে দেওয়া উচিত, যেটা দিয়ে আপনার প্রত্যেকটা প্লাগইন জাস্ট ক্লিক করা মাত্রই ওপেন হয়ে থাকবে, এবং সেটা কেটে না দেওয়া পর্যন্ত সামন থেকে যাবে না। তাহলে কাজগুলো অনেকটা সহজ হবে। সো এই ছিল মোটামুটি 5টা প্রবলেম যেটা আমি ফেস করেছি মেজরলি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এই 5টা প্রবলেম সম্পর্কে মতামত জানাবেন যারা FL স্টুডিও ইউজার আছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।